আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মোবারকবাদ। তো প্রিয় ভাইরা, আজকে যে জায়গায় আসছি এটা হচ্ছে আপনাদের নওগাঁ ভবানীপুর, তাই না ভাই? ভবানীপুর। তো আপনারা চিনেন কিনা জায়গাটা? একটু রাস্তার দিকে একটু ঘুরে দেখান, রাস্তার উপরে আসেন। আজকের এই ব্লগটি আপনাদেরকে একটু তুলে ধরতে যাচ্ছি। তো আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো চিনতে পারবেন। হ্যাঁ, হিমেল ভাই রয়েছে। হিমেল ভাই, আপনার অনুভূতি কেমন লাগছে একটু বললে ভালো হয়। এমন সুন্দর লাগতেছে ভাই, বলা যাবে না। দেখেন সাইডে অনেক সুন্দর, মানে নদীটা দেখেন ভাই, নদীটা দেখেন, নদীটা। হ্যাঁ ভাই, নদীটা দেখলে তো পাগল হয়ে যাচ্ছি ভাই, অনুভূতি। হ্যাঁ ভাই, আর কথা হচ্ছিল ভাই, দেখেন গাছে এমন সুন্দর করে দিছে, ওটা হেবি সুন্দর ভাই। গাছের উইদার গুলা দেখেন এমন সুন্দর হয়েছে ভাই, রং করছে ভাই, এত সুন্দর যে হবে আমি কল্পনা করতে পারিনি। সামনে একটু ডানার পার্ক না ভাই, ডানা পার্ক। হ্যাঁ সামনে ডানা পার্ক আছে, অনেক সুন্দর। আমি কল্পনা করতে পারিনি ভাই এত সুন্দর একটা জায়গা হবে ভাই। দেখেন অনেক সুন্দর করে ভাই জায়গাটা দেখে তো আমি তো একবার ফিদা হয়ে গেছি ভাই। মনে হয় এখন এমন সুন্দর জায়গা হচ্ছে, দেখেন ভাই গাছ গোছালি একটু দেখেন ভাই, ওয়াও হেবি সুন্দর, নাইস, বিউটিফুল ভাই। ও হ্যাঁ। তো আমরা এখন যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাবেন আমরা একটা নদী, ছোট নদী। এই নদীটা মানে এটা ছোট যমুনা, ঠিক আছে। আমরা এখন একটু এটার নাম কি, পারাপার, রাস্তা পারাপার, এখানে টাওয়ারের এখানে উঠবো। তো এখন আমরা পার হইতেছি। হিমেল ভাই আসেন আসেন। ইয়ে রে ভাই, পাও চলে যাওয়ার ঠিক করে। হ্যাঁ, অনেক ভয়ঙ্কর। আরে ভাই, অনেক ভয়ঙ্কর লাগছে। রোদ উঠছে, অনেক রোদ উঠছে। তো দেখেন অনেক সুন্দর লাগতেছে। নিচে দলগুলো দেখেন, মানে নদীটা একটু ঢেকে গেছে আর কি, পানি তেমন নেই। ওই সাইডে একটু দেখেন। আচ্ছা হিমেল ভাই, এখানে আসেন তো একটু। ভাই অনেক সুন্দর অনুভূতি লাগছে, দেখেন ভাই আশপাশে অনেক সুন্দর নদী, ছোট নদী ওটা না ভাই, ছোট নদী, তারপর হচ্ছে যমুনা, তারপর হচ্ছিল ভাই দেখেন অনেক সুন্দর দল, এগুলো পরিষ্কার করছে ওদিকে দেখেন ভাই, পরিষ্কার করছে না, পরিষ্কার করছে ভাই, অনেক সুন্দর। বাঁশের টাওয়ার ভাই, অনেক সুন্দর লাগছে ভাই। তোমাকে আসতে বললাম ভাই, দেখছো আশেপাশে অনেক সুন্দর লাগছে, হ্যান ত্যান অনেক ভাই বললাম হচ্ছে ভাই আসো আশেপাশে একটু আমরা ছোট নদী দেখে আসি, আড্ডা হোক একটু, আমরা ঘোরা ফিরলাম। সবুজ ঘাস ভাই, ওই যে অনেক সুন্দর সবুজ ঘাস ভাই, দেখে তো পাচ্ছেন ভাই, বিদেশি ঘাস ভাই, গরুর জন্য লাগাইছে ভাই, ওই যে গরু ছাগল বাঁধা রাখছে হ্যান ত্যান। আমার সবার কাছে ভাই ভালো লাগছে ভাই, গাছেতে এরকম রং দিছে ভাই, ওই যে দেখেন গাছে তো রং দিছে অনেক ভাই, হেবি সুন্দর করে লাগতেছে ওই জায়গাতে, অনেক সুন্দর লাগতেছে। এই জন্য আসা আমাকে আসলাম, আড্ডা দিলাম হ্যান ত্যান, অনেক মজা করলাম। নদীর পাড়েতে আমরা বসে থেকে অনেক গল্প করলাম। স্কুল লাইফ আমরা এনজয় করতেছি ভাই, পরে আমরা পেতেও পারি, কে কোথায় হারা যাব আমরা না পেতেও পারি ভাই, এজন্য আমার একটু বেড়াচ্ছি এই ব্লগটি করা, জানি না কে কোথায় হারা যাব। যাই হোক, আমার অনুভূতিটা অনেক সুন্দর লাগতেছে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করছি আমাদের আজকের এই ভবানীপুর গ্রামের যে দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটা আবার আমরা তুলে ধরছি আর কি। এই তারপর নদীটা একটু দেখতে আসলাম, অনেক সুন্দর অনুভূতি লাগতেছে। তো আমার পাশে রয়েছে হিমেল ভাই, হিমেল ভাইয়ের অনুভূতি এগুলো শুনলেন আপনারা। তো অনেক সুন্দর লাগলো তার কথাগুলি। তো প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে দেখতেছেন সকলে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।